গরমে বিধায়কের উদ্যোগে জলসত্র। মানুষের প্রতি প্রকৃতি যেন বিরূপ। চলছে খামখেয়ালিপন আবহাওয়া। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর। নিত্যদিন ক্যানিং শহরের বুকে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ। তৃষ্ণা মেটাতে পানীয় জলের টিউবওয়েল খুঁজতে হিমশিম খেতে হয়। অজ্ঞতা নিরুপায় হয়ে গাটের কড়ি খরচ করে পানীয় জল কিনে তৃষ্ণা মেটাতে হয় অধিকাংশ সময়ে। প্রচণ্ড গরমে সাধারণ তৃষ্ণার্ত মানুষদেরকে স্বস্তি দিতে আসরে অবতীর্ণ হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। নিজ উদ্যোগে শনিবার ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় চালু করলেন জলসত্র। তৃষ্ণা মেটাতে শুধুই পানীয় জলের আয়োজন নয়, সাথে রয়েছে ছোলা বাতাসা। প্রতিদিনই হাজার হাজার মানুষজন তৃষ্ণা মেটাচ্ছেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার, দিঘিরপাড় পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় সহ অন্যান্যরা। কেন এমন উদ্যোগ? প্রশ্নের জবাবে বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ঘটনা হচ্ছে আপনারা দেখছেন যেভাবে তাপ প্রবাহ বেড়েছে, যেভাবে গরম পড়েছে, মানুষ পুরো নাকাল। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। নাকাল হয়ে যাচ্ছে বহু লক্ষ লক্ষ এই ক্যানিং সাব ডিভিশনের মানুষ, যারা বাসন্তী, গোসবা, ক্যানিং টু বিভিন্ন জায়গার মানুষ ক্যানিংয়ের উপর দিয়ে যাতায়াত করে, তাদের জলের একটা তৃষ্ণার ব্যাপার থাকে। আমি ক্যানিং বাস স্ট্যান্ডে যেমন একটা ওয়াটার এডিএম জলের একটা ব্যবস্থা করছি, কল বসাচ্ছি, সাথে সাথে এই যে পথ চলতি মানুষজন তৃষ্ণা মেটানোর জন্যে আমরা জানি যে জলের আরেক নাম জীবন, তাই নতুন করে আমরা একটা ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে একটা জলছত্র খুলেছি, যাতে এই এলাকার মানুষজন যাবে, অন্তত একটা বাতাসা, একটু ছোলা, এক পিস মিষ্টি সহ এক গ্লাস জল যদি পায়, তাহলে গলায় যেন তৃষ্ণা মেটে, মানুষ যেন একটু শান্তিতে পায়। সেই জন্য আমরা এটা করেছি। আমরা গত বছরও করেছিলাম, এবছরও করেছি। কতদিন চলবে এটা? যতদিন গরম থাকবে আমরা চেষ্টা করব, যতক্ষণ না ঠান্ডা নামবে, ঈশ্বর প্রকৃতি যতক্ষণ না আমাদের পক্ষে আবার ঠান্ডা আসবে, বৃষ্টি আসবে, ততদিন পর্যন্ত আমরা চালাবো।